গুপ্ত গুপ্ত শহর ছাড়া মরুভূমিতে গুপ্ত, খাম্বা আছে কারেন্ট গুপ্ত, গাড়ি আছে তেল গুপ্ত, সবই গুপ্ত গুপ্ত। গুপ্তর উপরে সবকিছু চলছে। যেমন আমরা শহর ছেড়ে এখন মরুভূমিতে আইছি, এটা হচ্ছে এক ধরনের শহর ছাড়া গুপ্ত। বাংলাদেশে তেমন খাম্বা আছে কারেন্ট নেই, এটা এক ধরনের গুপ্ত। মানে সবকিছুই চলছে, কিন্তু কোনোটাই ঠিক মতন চলছে না, সবকিছুই হচ্ছে গুপ্ত। কিন্তু রাজপথে কিন্তু কোনো গুপ্ত নেই। উহুম, রাজপথে সবাই দাঁড়িয়ে আছে, ওপেনে দাঁড়িয়ে আছে, কোনো গুপ্ত নেই। কেন ভাই? দেশ উন্নয়ন করার কোনো খবর নেই, শুধু আসো কিসে? গুপ্ত। আহ, কি কষ্ট! আসলে আমাদের জীবনটাই কষ্টের। যতই দেশ দেশ করি না কেন, কিছু কিছু লোক বলবে গুপ্ত। মানে কি বলবো ভাই, দেশটা আসলেই এক ধরনের গুপ্ত মানুষের হাতে চলে গেছে সবকিছু। ক্ষমতা বলেন সবকিছুই একটা গুপ্ত মানুষের চলে গেছে হাতে, যেটা থেকে কখনো বেরোনোই সম্ভব না। আহ, ভাল লাগে যখন শুনি গুপ্ত, তখন ভাল লাগে। যেমন আমরা শহর ছেড়ে মরুভূমিতে আইছি, এটাও এক ধরনের গুপ্ত, কারণ আমরা শহরে থাকি, মরুভূমিতে আইছি, এটাও গুপ্ত। বেশি কিছু বলতে চাই না, শুধু দেখতে চাই যে এই কষ্টের রেমিটেন্স বাংলাদেশে যাওয়ার পরে যেটাতে কোনো কাজ হয় না, শুধু সাংবাদিকের সামনে আসে গুপ্ত, দেয়ালে লেখা আসে গুপ্ত। ঠিক আছে, দেশ উন্নয়ন হওয়ার পরে যদি কেউ লিখতো গুপ্ত, তাহলে মনে বুঝতে পারতাম যে না, কষ্ট করে রেমিটেন্স পাঠায় বাংলাদেশে, সেখান থেকে কিছু হচ্ছে, তারপরে তারা বাক স্বাধীনতা প্রকাশ করছে। কাজের বেলা 16 আনাও না, বাক স্বাধীনতার বেলায় আবার 16 আনা চাই। আহ, এটা কি ভাবা যায়? এত কষ্ট, এত গুপ্ত, কোথায় যে রাখবে মানুষ গুপ্ত। আহ, তাই ভাবি যদি অন্য দেশে জন্মগ্রহণ করতাম, তবে সেটাই না জানি কত ভালো হতো, অনেক ভালো হতো, অনেক। সেখানে তো আর গুপ্ত তো থাকে না, কিছু হলেই রাজপথে, কিছু হলেই রাজপথে, কিছু হলেই সাধারণ জনগণের ধ্বংস করা, এছাড়া কিছুই না। প্যাডের বাল 16 আনা কোনো কাজেরই না। ঠিক আছে, এটাই হলো মেন সমস্যা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি কথা বলবো না, শুধু একটা অনুরোধই করব যে রেমিটেন্স বাংলাদেশে পাঠাই, অবশ্যই এটাতে কাজ করবেন, গুপ্ত গুপ্ত বলে চালিয়ে দিবেন না।